এটা তো 14 তারিখ। ঠিক আছে, এখন তোমাদের যেগুলা পড়ানো হয়েছে এখন নতুন যেটা ওগুলা দেখো। চ্যাপ্টার যেটা লাস্ট চ্যাপ্টার, এটা তো যেহেতু নতুন, তো এটা এখন ওই সেকশন গুলা দেখবা আর কি। আর ওগুলা তো জানোই কি আসবে। ম্যাম, সেকশন গুলো আরেকবার বলবেন? আমি দিছি গুগল ক্লাসরুম, আচ্ছা বলতেছি, দাঁড়াও, যাচ্ছি। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8 মেইন মেমোরি। হ্যাঁ, মেইন মেমোরি সেকশন 8.1 থাকবে। তারপরে সিরিয়ালি আর কি 8.2, 8.3, 8.4, তারপরে 8.5, প্রথম 5টা সেকশন। তারপরে এগুলো দেখতে হবে। এখানের মধ্যে তোমার পেজিং পর্যন্ত আর কি, পেজিং পর্যন্ত করতে হবে। পেজিং এর 8.5, এরপরেও আছে, আমি আর বাড়াচ্ছি না, 8.5 পর্যন্ত। যেটা চ্যাপ্টার 8, এখন এটা ভার্সান ভেদে জানি না, আমার ভার্সান এটা চ্যাপ্টার 8। আমি পেজ নাম্বারটাও বলে দিতে পারি। পেজ নাম্বার পেজ নাম্বার 351 থেকে 377, চ্যাপ্টার 8, সেকশন 8.1 to 8.5, পেজ নাম্বার 351 থেকে 377। আর তোমাদের আগের প্রশ্নগুলা তোমরা দেখলে বুঝবা যে কয়টা আসবে, কয়টা লিখতে হবে, এটা তো তোমরা জানো। তারপরে হচ্ছে ধরো কিছু ম্যাথের চ্যাপ্টার আছে, যেমন শিডিউলিং এর চ্যাপ্টার, ওখান থেকে ম্যাথ আসবে। তারপরে ব্যাংকার্স অ্যালগরিদম, এগুলো বলছিলাম তোমাদেরকে, এগুলো আসবে। তো হচ্ছে আর অন্যান্য এই চ্যাপ্টার গুলা থেকে যেরকম আসে আর কি প্রশ্ন, এগুলা পড়বা। হ্যাঁ, তোমরা কি কিছু বলবা? ম্যাম, সবগুলা চ্যাপ্টার থেকে একটু রিভিউ দিলে ভালো হতো আর কি, কোন চ্যাপ্টার থেকে কি রকম প্রশ্ন আসতে পারে ওইটা। এরকম প্রশ্ন কি মানে, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 তো এমনিতে কোন চ্যাপ্টারে কোন সেকশন গুলা বেশি ইম্পর্টেন্ট ওইগুলা যদি একটু বলে দিতেন। সেকশন তো আমি কিছু কিছু তোমাদেরকে বাদ দিচ্ছি, যেমন ওই কোন কোন থ্রেড কি কি ইয়া করছি না। এর বাইরে যেগুলো পড়ানো হয়েছে এগুলা সবই তো ইম্পর্টেন্ট, এর ইম্পর্টেন্টের তো কোনো ইয়া নাই এখন, ওগুলো পড়তে হবে। এখন তোমাদের আগের যে প্রশ্ন, তো দুইটা তো সেকশন থাকবে, দুইটা সেকশনে চারটা চারটা করে 8টা প্রশ্ন থাকবে। আম, তো তোমাদের চ্যাপ্টারও তো আছে 8টাই, নাকি 8টা চ্যাপ্টার না?
এখন মানে তোমরা ধরতে পারো যে এক এক চ্যাপ্টার থেকে মোটামুটি একটার মতো প্রশ্ন আসবে। ওভাবে চিন্তা করো। এখানে বা যা পড়ানো হয়েছে এগুলাই এখান থেকে বাদ দেওয়ার বা বেছে বলার উপায় নাই যে কোনটা আসবে। ঠিক আছে। কিছু বলতেছিলাম না কেউ। আর এটা এরকম কোশ্চেন ধরো সেকশন এ ধরো ফার্স্ট ফার্স্টের গুলো চ্যাপ্টার থাকবে, সেকশন বি তে পরের চ্যাপ্টার গুলো থাকবে আর কি। এরকমই হয় আর কি। কোশ্চেন প্যাটার্ন গুলো দেখলে তো এরকম বুঝতে পারতেছো। তাইলে তোমরা বুঝতেছো যে কিভাবে আনসার করতে হবে। প্রত্যেক সেকশন থেকে তো 3টা করে 6টা প্রশ্ন আনসার করতে হবে। এখন তোমরা ধরো যে চ্যাপ্টার গুলা পড়বা এগুলা ভালো করে পড়তে হবে। ধরো হয় না, ধরো কিছু চ্যাপ্টার আমি একদমই একটা দুইটা চ্যাপ্টার আমার প্রিপারেশন কম, সেক্ষেত্রে তো তোমাদের একটা অপশন আছে যে ওখান থেকে তোমরা আনসার করলা না। তো যেগুলা থেকে ফুল আনসার করতে হইলে বা ভালো করে লিখতে হইলে যেই কোশ্চেন যেই চ্যাপ্টার গুলা তোমরা লিখবে এগুলা সম্পর্কে ভালো মানে থাকতে হবে আর কি প্রিপারেশন। ম্যাম, ভালো প্রিপারেশন বলতে কি ওই চ্যাপ্টারের সব করতে হবে নাকি যেগুলো ক্লাসে কভার করা হয়েছে? হয়তো ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে, আমি ক্লাসে কতগুলো পাঠ দিছি না, ধরো এই সেকশন গুলো পড়তে হবে না বলে দিছি না। যেমন আমি এখন বলতেছি যে চ্যাপ্টার 8-এর মানে 8.1 থেকে 8.5, তো 8.6 থেকে যাই আমি কোশ্চেন করবো না, যেহেতু আমি বলে দিচ্ছি। তারপরে কোন কোন চ্যাপ্টার মনে হয় থ্রেড না কোথায় আমি তোমাদেরকে বলে দিছিলাম যে কিছু সেকশন বাদ দিছিলাম। তো তোমরা তো ক্লাসে ছিলা, এগুলো তো তোমরা যা শুনছোই। ওই সেকশন যেগুলা আমি কভার করছি ওগুলা থেকে প্রশ্ন আসবে, যেগুলা বাদ দিছি এগুলা বাদ, এগুলা না পড়লেও চলবে আর কি। এই যেমন চ্যাপ্টার 1 এটা তো পুরাটাই মনে হয় পড়ানো হয়েছে। চ্যাপ্টার 1 যেটা ম্যাম, এমনিতে আপনি যে একটা দাগানো বই দিছিলেন ওইটাতে শেষের দিকের কয়েকটা সেকশন দাগানো নাই, এখন কি ওগুলা ইম্পর্টেন্স কম এই কারণে নাকি? না 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 না, সবগুলা থেকে প্রশ্ন হবে আর চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসবে। দাগানো নাই, হয়তো আমি দাগাই নাই বা এটার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে তো সেকশন মেনশন করে দিছি। এবং প্রথম চ্যাপ্টারে মনে হয় কোনো কিছু বাদ দেওয়া হয় না। আর দ্বিতীয় চ্যাপ্টারও তো মনে হয় আমি সিলেকশন করছি কোন কোন চ্যাপ্টার থেকে, থ্রেড থেকে করছিলাম। তারপরে যেমন ধরো তোমাদের শিডিউলিং, ওখানে তো ওই একটা প্রেজেন্টেশন ওরা দিছে, ওরা তো সবগুলা ইয়েই কভার করছে অ্যালগোরিদম। আর এর বাইরে তো ম্যাম, চ্যাপ্টার 1-এর 1.10 যেটা, ওইটা পড়ানো হয় নাই। কার্নেল ডাটা স্ট্রাকচার যেটা। কার্নেল ডাটা স্ট্রাকচার, আর যেগুলো পড়ানো হয় না ওগুলি বাদ দিতে পারো। তার- হ্যাঁ, এখন ধরো চ্যাপ্টার, আচ্ছা
এটা কত নাম্বার সেকশন? 1.10 1.11 দুইটাই ম্যাম ক্লাসে হয়তো বা পড়ানো হয় নাই। স্টেপ এগুলা হচ্ছে তোমার জিনিসটা কি, এগুলো হচ্ছে তোমার ডাটা স্ট্রাকচারের জিনিসপত্র। হ্যাঁ, অত ডিটেইলিং এ ওগুলা পড়ানো হয় না। ম্যাম এখন কি সবগুলোই পড়বো না, যেগুলো ক্লাসে পড়ানো হয় নাই ওইগুলো বাদ দিব? বাদ দিতে পারো। এখন এইখানে যদি তোমরা মনে করো, আমি তো ধরো এখানে জিনিসটা কিরকম। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা বলো যে কোনটা কোনটা তোমাদের এখন মনে আছে কি। যে ধরো এখানে বলতেছো 1.10 কার্নেল ডাটা স্ট্রাকচার, এটা তোমরা ম্যাম 1.9 পর্যন্ত পড়ানো হয়েছিল, তারপরে আর কোনো কিছু পড়ানো হয় নাই চ্যাপ্টার 1-এর। 1.9 পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা দাঁড়াও, পিছনে কি আছে? এগুলা কিছু পড়ানো হয় নাই, ক্লায়েন্ট সার্ভার? না ম্যাম। শিওর? হ্যাঁ। চ্যাপ্টার 1 বলতেছো কি 1.9 পর্যন্ত, প্রথম থেকে 1.9 পর্যন্ত পড়ানো হচ্ছে, তাই তো? জি ম্যাম। আর ওই ভার্চুয়ালাইজেশনটা ওইটা আমাদের একবার পড়তে বলছিলেন। হ্যাঁ। তাছাড়া এখানে আর কিছু পড়ানো হয় নাই ম্যাম। ভার্চুয়ালাইজেশন কত নাম্বার সেকশন? 1.11.6। হ্যাঁ, ওইটা তো ওই যে ওই রায়ান বলছিল মনে হয় এটা নিয়ে ক্লাসে। আচ্ছা, এরপরে কি চ্যাপ্টার 2 তে কি ইয়া চ্যাপ্টার 2 পুরাটা পড়ানো হয় নাই? চ্যাপ্টার 2 বলো কি পড়াইছি। চ্যাপ্টার 2 এগুলো তো স্লাইডে ছিল, বই তো পড়তে হবে, যেমন সিস্টেম কলস, তারপরে টাইপস অফ সিস্টেম কলস, সিস্টেম প্রোগ্রাম, এগুলো তো পড়ানো হয়েছে। চ্যাপ্টার 2 বাদ দিছি কি? চ্যাপ্টার 2-এর 2.8 থেকে আর পড়ানো হয় নাই। লাস্টে সিস্টেম ডিবাগিং এর কিছু অংশ আছে, এগুলি তো এগুলো দেখানো হয়নি। 2.8 আমি অপারেটিং সিস্টেম ডিবাগিং এর আগ পর্যন্ত পড়ানো হয়েছে, তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি ইয়া করতেছি, লিখতেছি। wait. এটা তো মনে হয় বলছিলাম, সিস্টেম বুট 2.10 মনে আছে তোমাদের? লাস্টের ইয়াটা। হ্যাঁ ম্যাম, সিস্টেম বুট বলা হয়েছিল একদিন। হ্যাঁ, তো তাইলে এটা এটা বাদ দিছে তো। হ্যাঁ, এখন প্রসেসের প্রসেস কমিউনিকেশন।
আচ্ছা, প্রসেস থেকে কি বাদ গেছে বলো? এইগুলা মনে হয় এই যে 3.5 যেটা 3.5 দাঁড়াও, প্রথম থেকে 3.4 পর্যন্ত পড়াইছি। জি ম্যাম 3.5 হচ্ছে বাদ, তাই তো? জি ম্যাম পুরাটা। হ্যাঁ হ্যাঁ, তারপর 3.6 পড়ানো হয়েছে। জি ম্যাম 3.6 নিয়ে বলছিলেন ক্লাসে 3.6, তারপরে এই রিমোট প্রসিডিউর, আচ্ছা এটা তো 3.6, তারা 3.6 শেষ হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটা বাদ দাও। 1 থেকে 3, 3.4 পর্যন্ত, তারপরে হচ্ছে 3.5 বাদ, 3.6 শেষ। এরপরে চলে যাই ইয়াতে, থ্রেডে তো আমি বলে দিছিলাম যে কি করতে হবে। আচ্ছা, ইয়া ধরো থ্রেডের 4.1 আছে, হ্যাঁ, পরে 4.2 আছে, 4.2, 4. 4.4 নাকি 4.4 পড়াইছি, কোনটা বাদ দিছিলাম? 4.4 পড়াইছেন ম্যাম 4.5 এর কিছু বাদ গেছে হ্যাঁ, দাঁড়াও, 4.4 ইয়া লিখলাম, 4.5 এর থ্রেড পুলস টুলস এগুলি পড়াইছি মনে হয়, পড়ানোর কথা। ম্যাম কি জাস্ট ওপেন এমপি? পড়াইছেন হ্যাঁ, কোনটা? থ্রেড থ্রেড পুলস, পুলস হ্যাঁ এটাই পড়ানো হয়েছে বাকিগুলোর পড়ানো হয় নাই বুঝছি। 4.5 এর থ্রেড পুলস, 4.6, 4.6 তো পড়াইছি মনে হয়, থ্রেড ক্যান্সেলেশন এগুলো পড়াইছি। জি ম্যাম পড়াইছেন হ্যাঁ, 4.6 আছে তাইলে। এবার 4.7, 4.6 এর লাস্টের দিকে যে থ্রেড লোকাল স্টোরেজ এগুলো পড়ানো হয় নাই আর কি হ্যাঁ, দাঁড়াও, ফোর এখানে পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর 4.6 এর 4. ধরো 4.63 পর্যন্ত বলতেছো যে পড়ানো হয়েছে, তাই তো? জি ম্যাম এরপরের গুলা কি বাদ দিছি না আছে? এরপরে আর ম্যাম কিছু পড়া? পড়ানোর ক্লাসে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গুড, তারপরে আমরা পরে যাই। তোমরা তোমরা একজন এগুলো ইয়া করো, লিখো, আমিও লিখতেছি আবার, তারপর ডাবল চেক করার জন্য মানে ক্লাসে পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা সেকশন গুলো। 4.7ও পড়ানো হয় নাই ম্যাম আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। 4.6 এর আমি মার্ক করে রাখছি, মানে 4.6.3 পর্যন্ত পড়াইছি। এরপরে হচ্ছে ইয়া চ্যাপ্টার 5, প্রসেস সিনক্রোনাইজেশন। এটাতে 5.4 পড়ানো হয় নাই 5.4, হ্যাঁ, ওটা তো আমি বাদ দিছি, বলে বাদ দিছি। 5.4 ক্যান্সেল, আচ্ছা। 5.4 ছাড়া আর কি বাদ দিছি এখানে? 5.6.2 যেটা ওইটাও পড়ানো হয় নাই তারপর
হ্যাঁ 5.7 এ বাউন্ডেড বাফার প্রবলেম, রিডার স্ট্যাটাস প্রবলেম, তারপরে কি এগুলা দেখাই বলছি। আচ্ছা মনিটরস, এটা কি বলছিলাম? জি ম্যাম, একটু বলছিলেন। (5.8.2) ওইটা পড়ানো হয় নাই। এটা মনিটরস যেটা, মানে তুমি বলতেছো 5.8.1 পর্যন্ত আছে, 8.2 পড়ানো হয় না, এটা জি এটা ম্যাম, না? জি ম্যাম। ঠিক আছে। 8.3, 8.4 এগুলোও পড়ানো হয় নাই। হ্যাঁ 5.9ও পড়ানো হয় নাই ক্লাসে। আচ্ছা তাহলে এগুলো তোমরা মার্ক করো, যেগুলা পড়াইছি এগুলাই থাকবে, ঠিক আছে? এগুলো আমি পড়াই নাই, ঠিক আছে? বা ক্লাসের বাইরে কোনো কিছু থাকবে না। তুমি ইয়া করো, আহ, লিখতেছো তুমি খাতায়? ম্যাম, আমার কাছে দাগানো আছে যে যেগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ তুমি ক্লাসের পরে আমাকে হোয়াটসঅ্যাপে লিস্টটা পাঠিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আর এটা কিন্তু এটা দেখে আমি ইয়া করবো আর কি। আর ম্যাম, আচ্ছা চ্যাপ্টার 6 তো আমাদের ক্লাসে পড়ানো হয় নাই, ওইটা কি ফুল চ্যাপ্টার পড়বো? হ্যাঁ চ্যাপ্টার 6-এ আসছি। ধরো শুনো, এখানে কিছু জিনিস আছে, যেমন ওরা সবগুলো অ্যালগোরিদম ব্যাখ্যা করছে, কিন্তু এখানে ধরো আমি বলি যে, যেমন এই যে এখন তোমরা দেখতেছো এই জিনিসগুলো তো তোমরা পড়বা, যেমন সিপিইউ বার্স্ট, আইও বার্স্ট সাইকেল, তারপরে প্রিমিটিভ নন প্রিমিটিভ শিডিউলিং। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ধরো এই ডিসপাচার, হ্যাঁ এগুলার থেকে আসবে। তারপরে শিডিউলিং ক্রাইটেরিয়া কি, এরপরে তো এখানে শিডিউলিং গুলা পড়ানো হয়েছে, কিন্তু শিডিউলিং এর আগে 6.2 পর্যন্ত এই জিনিসগুলো পড়তে হবে মাস্ট, এগুলা ইম্পর্টেন্ট। এগুলা আবার না পড়লে এই শিডিউলিং ও বোঝা যাবে না, সুতরাং এগুলার সাথে আছে। আর যতগুলা শিডিউলিং নিয়ে কথা বলা হয়েছে এগুলো আসবে। তারপরে এখানের মধ্যে আমি বলি, এই যে একটা আছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, মাল্টি লেভেল কিউ শিডিউলিং, এটা পড়বা। এটার পরে আর কি আছে, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং, এটাও পড়বা। এগুলা মনে রাখা এত কঠিন নয়। তারপরে তুমি ইয়া করতে পারো 6.4 থেকে, দেখি আমি এগুলা না পড়লে হবে, এগুলা তো আর কভার করা হয় নাই, এগুলা দরকার নাই। 6.4, 6.5 এগুলোর দরকার নেই। আমার কথা বোঝা গেছে এখানে? মানে শিডিউলিং ইয়া পর্যন্ত, মাল্টি লেভেল ফিডব্যাক শিডিউলিং পর্যন্ত এইগুলা পড়তে হবে। আর গুলা এই চ্যাপ্টারের রেস্ট অফ দ্য চ্যাপ্টার ওইটা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? জি ম্যাম। শেষ, এটা শেষ। তারপরে চলে যাই। তুমি কিন্তু লিখো, বুঝছো? তুমি আমাকে এখনই পাঠাই দিবা, আমি দেখবো এগুলা। আচ্ছা ম্যাম, আমি বই থেকে যেগুলো চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে ওইগুলো লিস্ট করে পাঠিয়ে দিব। হ্যাঁ এখন যেগুলা বলতেছি, যে ডিসকাশনটা চলতেছে, এটা আমাকে পাঠাবা, আবার তোমাদের গ্রুপেও এটা তোমরা শেয়ার করবা আর কি। আচ্ছা এবার হচ্ছে ডেডলক। ডেডলকে তোমাদের ইয়া পর্যন্ত, মানে ব্যাংকার্স অ্যালগোরিদম পর্যন্ত এগুলো সব দেখানো হয়েছে, বুঝছো? এটাতে রেট অফ প্রিভেনশন এগুলা সব পড়ানো হয়েছে। আমি যাচ্ছি, আমি যতটুকু স্কল করতেছি এগুলো সব আছে। আচ্ছা এখন আসো 7.6। ম্যাম, 7.6 পড়ানো হয় নাই। হ্যাঁ ঠিক আছে, 7.6 পড়ানো হয় নাই।
তাইলে তোমরা ইয়া করতে পারো 7.6 এর আগ পর্যন্ত। হ্যাঁ 7.7 পড়ানো হয় নাই ম্যাম। হ্যাঁ ঠিক আছে, 7.6 এর আগ পর্যন্ত। তবে তোমরা এই প্রবলেম গুলা এক্সারসাইজের প্রবলেম গুলা করবা। এই যে বিভিন্ন ব্যাংকার্স আমি ক্লাসে কিন্তু আমি বলছিলাম তোমাদেরকে, আমি মেনশনও করে দিয়েছিলাম নাম্বার গুলো। এক্সারসাইজ গুলো করবা, প্রবলেম গুলো। হ্যাঁ এরপর তো শেষ, এরপর তো বলে দিছি ওই 8.1 থেকে 8.5 পর্যন্ত। এরপর এখানে এরপরে আর কিছু নেই। এখন আমাকে লিস্টটা পাঠাও, ওই লিস্ট অনুযায়ী আমি তো এখন ডিসকাস করলাম, তারপরও ডাবল চেকের জন্য লিস্টটা তোমরা দাও আমাকে। তখন পর্যন্ত আমি যে সেকশন গুলো মেনশন করছি এগুলা থেকেই আসবে আশা করা যায়। তাও প্রশ্ন দুজন এক্সামিনার করে, এখানের মধ্যে কিছু কিছু ধরো আরেকজনের থেকে আসবে। ওইটা মডারেশন প্রসেসের উপর ডিপেন্ড করে। বাট আমি ক্লাসে আমরা আজকে যে আলোচনা করলাম এবং যেগুলো আমরা ঠিক করলাম এখান থেকেই আমি কভার করবো আর কি। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? জি ম্যাম। তাইলে তুমি পাঠাও, তোমার জিনিসগুলো পাঠাও, আমি ডাবল চেক করি। এরপরে যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে আমি তোমাদেরকে জানাবো। সবাই বুঝছো? জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলা পড়ো। আজকে হলো 14 তারিখ, আর 12 দিন আছে, 11 দিন। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ, আমার 5 মিনিট।